12ই জুন তারিখটা শুনলেই পর্বতারোহী অসীমের বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে। ক্যালেন্ডারের এই পাতাটা তার কাছে শুধু একটা তারিখ নয়, একটা দুঃস্বপ্নের প্রতিচ্ছবি, যে স্বপ্ন সে আজও প্রতি রাতে দেখে। ঘটনাটা 5 বছর আগের। অসীম তখন একদল অভিযাত্রীর সাথে উত্তরাখণ্ডের এক দুর্গম শৃঙ্গ অভিযানে গিয়েছিল। তাদের বেস ক্যাম্প ছিল এক নির্জন বরফে ঢাকা উপত্যকায়, যার স্থানীয় নাম মাউতকা ঘেরা বা মৃত্যুর উপত্যকা। স্থানীয় শেরপাড়া জায়গাটাকে এড়িয়ে চলত। তাদের বিশ্বাস ওই উপত্যকা অভিশপ্ত। একদিন সন্ধ্যায় ক্যাম্প ফায়ারের পাশে বসে তাদের গাইড বৃদ্ধ শের সিং বলেছিলেন সেই অভিশপ্ত কাহিনীর কথা। অনেক বছর আগে ঠিক এই 12ই জুন তারিখে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ফ্লাইট 707 দিল্লি থেকে লন্ডন যাচ্ছিল। এই উপত্যকার উপর দিয়ে যাওয়ার সময় এক ভয়ঙ্কর তুষারঝড়ের কবলে পড়ে বিমানটি। কন্ট্রোল টাওয়ারের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আর বিমানটির কোনো খোঁজ মেলেনি। বলা হয় শতাধিক যাত্রীসহ বিমানটি এই পর্বতের গভীরে কোথাও হারিয়ে গেছে। উদ্ধারকারী দল এসেও কোনো ধ্বংসাবশেষ খুঁজে পায়নি। শের সিং গলা নামিয়ে বলেছিলেন, কিন্তু প্রতি বছর 12ই জুনের রাতে এই উপত্যকায় অদ্ভুত সব ঘটনা ঘটে। শোনা যায় বিমানের ইঞ্জিনের শব্দ, যাত্রীদের শেষ মুহূর্তের আর্তনাদ, কেউ কেউ নাকি বরফের উপর ছায়ামূর্তিদের ঘুরে বেড়াতেও দেখে। অসীম আর তার বন্ধুরা আধুনিক মনস্ক, তারা এসব গল্প হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু নিয়তির পরিহাস, তাদের ফেরার দিনটি ছিল 12ই জুন। সেদিন সকাল থেকেই আবহাওয়া খারাপ হতে শুরু করে। প্রবল তুষারপাতের কারণে তারা ক্যাম্পেই আটকে পড়ে। রাত বাড়ার সাথে সাথে উপত্যকা এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢেকে গেল। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে দিয়ে দূর থেকে একটা ক্ষীণ গুঞ্জন ভেসে এলো। প্রথমে মনে হলো বাতাসের শব্দ, কিন্তু ক্রমশ শব্দটা তীব্র হতে থাকল। এ কোনো সাধারণ শব্দ নয়, এ যেন একটা বিশাল জেট ইঞ্জিনের গর্জন। অসীম আর তার বন্ধুরা তাঁবুর বাইরে বেরিয়ে এলো। আকাশে কোনো বিমান ছিল না, চারিদিক শুধু বরফ আর অন্ধকার, কিন্তু ইঞ্জিনের শব্দটা বাড়তে থাকল। যেন একটা অদৃশ্য বিমান তাদের মাথার উপর চক্কর কাটছে। হাড় কাঁপানো ঠান্ডার সাথে বাতাসে ভেসে এলো পোড়া পেট্রোলের গন্ধ। হঠাৎই সেই ইঞ্জিনের শব্দ ছাপিয়ে এক ভয়াবহ আর্তনাদ আর কান্নার রোল উঠল। শতাধিক নারী, পুরুষ আর শিশুর সম্মিলিত চিৎকার যেন আকাশ বাতাস চিরে দিচ্ছিল। মনে হচ্ছিল তারা যেন অসীমের কানের পাশেই চিৎকার করছে, সাহায্য চাইছে। ভয়ে জমে গিয়ে অসীম দেখল তার সামনে বরফের ওপর দিয়ে আবছা কিছু ছায়া মূর্তি হেঁটে চলেছে। এক বিমান সেবিকার পোশাকে নারী মূর্তি, যার মুখটা আতঙ্কে বিকৃত, শূন্যে হাত বাড়িয়ে কিছু একটা ধরার চেষ্টা করছে। এক পাইলটের ছায়া মূর্তি ককপিটের ভাঙা কাচের দিকে তাকিয়ে আছে। ছোট ছোট বাচ্চারা তাদের মাকে খুঁজছে। সে এক নারকীয় দৃশ্য। অসীমের এক বন্ধু ভয়ে জ্ঞান হারায়। বাকিরা কোনো মতে নিজেদের তাঁবুতে আশ্রয় নেয়। সারা রাত ধরে তারা সেই ভৌতিক শব্দ আর ছায়ামূর্তিদের উপস্থিতি টের পাচ্ছিল। মনে হচ্ছিল ফ্লাইট 707 যেন তাদের শেষ যাত্রার ভয়ঙ্কর মুহূর্তগুলো বারবার অভিনয় করে চলেছে। সকাল হতেই সব শান্ত। সূর্য ওঠার পর উপত্যকা আগের মতোই শান্ত আর সুন্দর হয়ে উঠল। কোথাও কোনো চিহ্ন নেই। কিন্তু অসীমের মনে সেই রাতের স্মৃতিটা চিরকালের জন্য খোদাই হয়ে গেল। ফিরে আসার পর সে জানতে পারে প্রতি বছর 12ই জুন রাতে ওই উপত্যকায় কেউ পা রাখে না, কারণ ওই রাতে অভিশপ্ত ফ্লাইট 707 তার হারিয়ে যাওয়া যাত্রীদের নিয়ে অনন্তকালের জন্য তার শেষ উড়ান সম্পূর্ণ করার চেষ্টা করে। আর কোনো দুর্ভাগ্যবশত যদি কেউ সেখানে উপস্থিত থাকে, তবে সে হয় সেই ভৌতিক যাত্রার সাক্ষী, অথবা তাদেরই একজন হয়ে যায়। আজও 12ই জুন এলেই অসীমের কানে ভেসে আসে সেই ইঞ্জিনের গর্জন আর শত শত যাত্রীর অন্তিম আর্তনাদ। সে জানে পর্বতের গভীরে কোথাও ফ্লাইট 707 আজও তার গন্তব্যের খোঁজ করে চলেছে।